আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইভিনিং মাহফুজা ব্লগ চ্যানেলে আমি মাহফুজা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘুম থেকে উঠে যা যা কাজ করেছি সেই সবই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। এই ভিডিওটা আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। আপনাদের ভালো লাগা থেকে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটাকে অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আজকে সকালের ভিডিওটা শুরু করেছি সকালবেলায় চা নাস্তা থেকেই। সকালবেলা আমার বাচ্চাদেরকে আমি গরম পানি আর একটু মধু দিয়েছিলাম, আর মধুর সাথে দেখতে পাচ্ছেন কালো জিরা, যেটা আমাদের হাদিসে আছে। আমাদের মহাপুরুষ বলেওছিলেন যে কালো জিরার সাথে মধু খেলে পারে একদম শরীরের শেফা, রোগ ব্যাধি যাই বা থাকুক না কেন সেগুলো আপনাদের শেফা হবে আর ভালো হয়ে যাবে। ডাক্তারি স্বাস্থ্যে কিন্তু কালো জিরা কিন্তু অনেক ভালো, আর মধুও অনেক ভালো, তো সবাই আমরা খেতে পারি। এগুলো কিন্তু আমাদের মহাপুরুষ যা বলে গেছেন, কিন্তু ডাক্তারি স্বাস্থ্যে গবেষণা করে কিন্তু সেগুলো সবই উপকার। আপনারা চাইলে অবশ্যই সকালবেলা মধু আর কালো জিরা থেকে শুরু করবেন। তো সেই জন্য বাচ্চাদেরকে আমি একটু সকালবেলা হলে প্রায় সময় মধু আর কালো জিরা দিয়ে থাকি। কালো জিরা দেওয়ার পর ওদেরকে আমি একটু লিকার চা করে দিলাম। শীতকাল, এত কনকনে ঠান্ডা, চা তো ছাড়াই চায় না। তবুও আমার মাঝে মাঝে চাটা স্কিপ হয় কাজের মধ্যে থেকে। মাঝে মাঝে ওই বিস্কুট না হলে ড্রাই ফ্রুট, কখনো কখনো ছোলা ভেজানো থাকে, সেগুলো খেয়ে আমি চালিয়ে নিই। কিন্তু বাবু যেহেতু দুটো বাবুই বাড়িতে থাকে, আজকে টিউশন নেই, সকালবেলা ওরা বিস্কিট নাহলে এরকম ড্রাই ফ্রুট খেয়ে চলে যায়। লিকার চা বলুন, দুধ চা বলুন, খুব কম বাড়িতে হয় সকালে। যেহেতু ওদেরকে আমি সকাল 8টা 7টার ভেতরে দুজনকে একসাথে পেয়েছি, তাই একটু লিকার চা করে দিলাম। ওদের কিন্তু খুব পছন্দের দুধ চাটা আমি ওদেরকে খেতে মানা করি, কারণ দুধ চা অনেক ক্ষেত্রে গ্যাস হয় বলে। লিকার চাটাই এদের আজকে করে দিলাম। আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে দুজনকে একসাথে পাই মানে, একজন আপনারা হয়তো জানেন একজন হোস্টেলে থাকে আর একজন সকালে আমার বাড়িতেই থাকে, সকালবেলা হলেই টিউশনে থাকে। তো আজকে একজন বাড়িতে আছে, হোস্টেল থেকে এখনও ওদের ছুটি হয় না, কাল ছুটি শেষ হয়ে যাবে, ও চলে যাবে। আর অন্যজন হচ্ছে ছোটোটা, ওর আজকে টিউশন নেই, তাই সকালে দুজনকেই একসাথে পেয়েছি, এই জন্যেই বললাম। তাই ওদেরকে একটু লিকার চা করে দিলাম। আর ওরা যখন কেউই থাকে না সকালটা, যেহেতু ও হোস্টেলে যখন থাকে আর অপরজন যখন টিউশনে যায়, তখন আমি কিন্তু নিজেই এই ড্রাই ফ্রুটে চালিয়ে নিই, আগেই বললাম। যাই হোক, সকালবেলা উঠে আমি সব কাজগুলো এক এক করে সেরে নিচ্ছিলাম ওদেরকে চা দিয়ে। আর তারপরে সকালবেলা একটা মেয়ের তো অনেক কাজ থাকে, একটার পর একটা কাজ শেষ থাকে না। যেহেতু ছোটোবেলা, একটু যদি বসে যাই ব্যাস, সময়ের সাথে কাজ ছাড়া হয় না, পুরো সময়গুলোই ডিস্টার্ব হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আর এইগুলো দেখলাম খাওয়ানোর পর একটু চা পড়েছে, বিস্কুট পড়েছে, সেগুলোকে আমি একটু ক্লিন করে নিলাম। আর আমার কাছে এখন মনে হয় সব কিছু পুরো টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও যেরকম ভালো থাকে, পজিটিভ মাইন্ডও থাকে, বেশ ভালো লাগে। তাই ওই হাতেতে একটু কলিন দিয়ে একটু মুছে নিলাম। ভিডিওতে আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুদের, আপুদের, ভাইয়াদের কমেন্ট পেয়েছি। তার মধ্যে প্রথম আমি কমেন্ট পড়বো একজন নতুন বন্ধু, যেটা আমার কাছে ওর কমেন্ট আমি প্রথমে পেলাম, ওনার কমেন্ট আমি প্রথম পেলাম, অহিদিনা কিচেন। অহিদিনা আপুকে প্রথমে আমি ওয়েলকাম জানাবো আমার চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আসসালামু আলাইকুম আপু, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবারে আপনার কমেন্টটা পড়বো। তুমি আমায় কমেন্ট করেছো, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি। নোটিফিকেশান অন করে বন্ধু হয়ে গেলাম, পাশে থাকবেন। আপু, তোমাকে একটা আমার এখানে বলার আছে যে আপনি যেহেতু আমাকে বন্ধু করেছেন, নোটিফিকেশান অন করে বন্ধু হয়ে গেলাম, এই ধরনের কমেন্ট করলে পারে কিন্তু তুমি তোমার চ্যানেলের ক্ষতি যেরকম আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তুমি এমন ধরনের বলো না। আর তোমার আমি চ্যানেলটা দেখলাম, একদম ছোট্ট মতো চ্যানেল, তুমি হয়তো এই বিষয়ে অনেক কিছু হয়তো জানোই না, বা হয়তো জেনেও থাকো। তো এইরকম ধরনের কমেন্ট করলে পারে তোমার আইডি কিন্তু প্রবলেম হবে, আর সাথে আমারও প্রবলেম হবে। তো এমন ধরনের কমেন্ট করো না। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমাকে অনেক ভালোবাসা রইলো, এভাবেই পাশে থেকো, এইভাবেই সাথে থেকো। আমিও অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদেরও পাশে। দ্বিতীয়ত আমি এসকে শামীম ভাইয়ের কমেন্টটা পড়বো, কারণ এই ভাইয়াটা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। অনেক ক্ষেত্রে কি হয়, কাজের ক্ষেত্রে বা ভয়েস ওভার দিতে দিতে আমি কিন্তু কারোর তেমনভাবে কমেন্ট করে পড়ে উঠতে পারি না। সেই জন্য ভাইয়া একটু অভিমান করে যে আপু আমি এত ভালো ভালো কমেন্ট করি, তুমি একটু পড়ে শুনিয়ে দিও। তো তাই ভাইয়া তোমার প্রথম আমি, দ্বিতীয়ত তোমার কমেন্টে আমি নিচ্ছি। এসকে শামীম ভাইয়া আমাকে সালাম দিয়েছে, মাশাআল্লাহ ভিডিও অনেক সুন্দর হয়েছে, চমৎকার আপু। সকল পরিবারের জন্য আমি শামীম আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, হাজারো লাল গোলাপের শুভেচ্ছা। আর আমার দুই সোনা ভাগনার জন্য আপু, দুলা ভাইয়ের জন্য
অনেক অনেক দোয়া ভালোবাসা। আমি শামীম ভাইয়ের আমার পক্ষ থেকে মাশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, শুভ নববর্ষ আমার প্রিয় বড় আপু, হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। অনেক অনেক দোয়া রইল প্রিয় বোন তোমার সকল পরিবারের জন্য এবং 2 ভাগ্নের জন্য। আমি শামীম ভাই আমার পক্ষ থেকে মাশাআল্লাহ শুকনো মাছগুলো হেভি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। ছোট ভাইয়া, তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর এই যে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি, নিয়ে কিছু মানে ভাত তরকারি, কিছু তরকারি আমি গ্যাসে আর ওভেনে করে নিয়েছি, কিছুটা তারপর উনুনে ধরে নিয়েছি। তখন আবার মনে হয়েছিল যে অনেকগুলো ভাজাভুজি আছে, তাহলে ওইগুলো তেলগুলো উড়ে গিয়ে কিচেন রুমটা একটু নোংরা হয়ে যাবে। সেই সবে আমি আজকে ভালো করে একটু ক্লিন করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করি না। তাই আজকে ভাবলাম একটু উনানে ধরে নিই। উনান যেহেতু আমার হাতে সময় ছিল, আর বিশেষ করে অনেকগুলো মানে কিমা কাবাব ভাজার ছিল, সেই জন্য আমি আজকে উনানেই করে আমার ভিডিও একদম শেষ পর্যায়ে। আজকে দুজনের আমি বেশি কমেন্ট করতে পারলাম না, কারণ আমার ভিডিওটা অনেকটাই ছোট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।